নবম দশম শ্রেণী অধ্যায় 13 সসীম ধারা তৃতীয় ক্লাস অনুশীলনী 13.1 আর এটা আমার সাথে যোগাযোগ করার মোবাইল নম্বর। দেখো বন্ধুরা, আমি সবসময় তোমাদের সাথে যে কোনো প্রশ্নমালা শুরু করার আগে সেই প্রশ্নমালার বেসিক জিনিসগুলি কি আছে সেটা থেকে শুরু করি। দেখো এখানে বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এটা জানলে তুমি কোনো কোনো ক্ষেত্রে 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে পারবা, 4 নম্বরের প্রশ্নের উত্তর দিতে পারবা এবং এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে পারবা খুব সহজেই। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস, তোমাদেরকে ঠোঁটের উপর রাখতে হবে। মনে করি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলো Sn, মানে প্রথম মানে কি আমি 20টা দিলাম, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 এরকম ভাবে দিতে থাকলাম স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলো Sn। তাহলে আমরা Sn স্বাভাবিক সংখ্যার সমষ্টি দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। আমি ফাঁকে একটু ফাঁকটা বড় রাখছি, কারণ আছে একটু পরেই দেখতে পাবো। দেখো 3n-2 মানে সর্বশেষটা হলো কত n, তার আগেরটা কত n-1, তার আগেরটা কত n-2। এখন এইটা এখানে নিয়ে আসছি, এইটা এখানে নিয়ে আসছি, এইটা এখানে নিয়ে আসছি, যার কারণে দেখো এইখানে শূন্যস্থানটা একটু বেশি রেখেছি। আবার দেখো এইটা এখানে নিয়ে গেছি, এইটা তার পূর্বেরটার সাথে যোগ করেছি, এইটা তার পূর্বেরটার সাথে যোগ করেছি। তাহলে Sn আর Sn যোগ করলে কত হয় 2Sn। আর এখানে দেখো n+1, 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 এভাবে সবগুলো n+1 পর্যন্ত চলে আসছে। ধারাটির পদ সংখ্যা কত nt। অতএব প্রতিটা পদ যদি n+1 হয় তাহলে n সংখ্যক পদের যোগফল বা সমষ্টি কত n × n+1। অতএব Sn = n/2, 2 মানে এই 2টা এখানে চলে আসলো, এই দেখো n+1 হয়ে গেল। যদি তোমাকে বলা হয় ধারাটির প্রথম স্বাভাবিক সংখ্যার প্রথম 20 পদের সমষ্টি কত, তাহলে পদ সংখ্যা 20/2 × 20 + 1 করে ফেলবা, হয়ে যাবে খুব সহজেই। এখন দেখো বন্ধুরা, আমি তোমাদের সাথে, এটা একটা সহজ জিনিস তোমরা নিজেরাই বুঝতে পারবা, তারপরেও আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো উদাহরণ 6তে একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে, দেখো কি বলছে সেটা একটু খেয়াল করো। উদাহরণ 6টা বেশ ছেলেমেয়েরা বলে যে স্যার এটা বুঝতে পারতেছি না ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় তোমাদের কোনো সমস্যা হবে না। রশিদ তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন, পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। মনে করো সে জানুয়ারি মাস থেকে শুরু করলো, জানুয়ারি মাসে সে প্রথম সঞ্চয় করলো কত 1200 টাকা, ফেব্রুয়ারি মাসে কত হলো 1200 + 100, তাহলে হলো কত 1300, ফেব্রুয়ারির পরে মার্চে কত ওই 1300 + 100, তাহলে হলো কত 1400। তাহলে আমরা এখানে কি বলতে পারি, তাহলে প্রশ্নানুসারে ধারাটির প্রথম পদ কত, এই দেখো উত্তরটা আমি এখানে বলছে সমস্যাটিকে n সংখ্যক পদ পর্যন্ত ধারায় প্রকাশ করো। তাহলে আমি এর উত্তর লিখি কটা আমার কি হচ্ছে, তাহলে আমার হচ্ছে প্রশ্নানুসারে ধারাটির প্রথম পদ কত হচ্ছে। দেখো তো বন্ধুরা, প্রশ্নানুসারে ধারাটির প্রথম পদ সমান কত, এই দেখো 1200 টাকা, 1200 টাকা, এত টাকা। প্রথম পদ টাকা লিখলাম না, পদ তো এই জন্য আমি আর টাকা লিখলাম না, আমি ওখানে 1200 লিখলাম। এরপরে দেখো তো দ্বিতীয় পদ কত হচ্ছে, প্রথম পদ এত, ধারাটির দ্বিতীয় পদ সমান এই দেখো 1200 + 100 সমান কত এই টাকাটা। ধারাটির তৃতীয় পদ কত হচ্ছে, 1300 + 100 সমান হলো 1400। আচ্ছা দেখো বন্ধুরা, আমার এখানে বলছে সমস্যাটিকে n সংখ্যক পদ পর্যন্ত, তাহলে n সংখ্যক পদ মানে কি, তাহলে n তম পদ কত আমরা জানি। তাহলে এখানে দেখো প্রথম পদ হচ্ছে কত
এখানে প্রথম পদ এ সমান হচ্ছে 1200। আচ্ছা, সাধারণ অন্তর ডি সমান কত হচ্ছে দেখো তো বন্ধুরা, 1300 বিয়োগ 1200 ইজ ইকুয়াল টু 100। এখানে দেখো বেসিক্যালি 1200, 1300, 1400, তারপর 1500, তার মানে সব জায়গায় অন্তরটা হচ্ছে কত, 100। এই কারণের জন্য সাধারণ অন্তরটা হলো কত, 100। তাহলে এন তম পদ কত? অতএব এন তম পদ, দেখো বন্ধুরা, এন তম পদ আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, কিন্তু আমরা এখানে n এর মান জানি না। তাহলে এর মান জানি, এ সমান কত, ওই দেখো 1200 যোগ n এর মান আমরা কি জানি, জানি না। ডি এর মান কত, 100। তাহলে কত আসলো দেখো তো বন্ধু, তাহলে এখানে লিখি, তাহলে কত আসলো দেখো, এই যে 1200 যোগ 100 n বিয়োগ 100, এটাতে এটা গুণ করে দিলাম। তাহলে কত হলো দেখো তো বন্ধুরা, তাহলে দেখো হলো 00 প্লাস 100 n, এই হলো আমার n তম পদ। অতএব ধারাটি এখানে কি বলছে দেখো, প্রশ্নটা কি বলছে, তাহলে n সংখ্যক পদ পর্যন্ত ধারাই প্রকাশ করো। অতএব ধারাটি হলো কত দেখো তো বন্ধুরা, অতএব ধারাটি সমান 1200 যোগ 1300 যোগ 1400 যোগ আপ টু n তম পদ হলো কত, ওই দেখো এখানে এত যোগ 100 n। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আমার ক প্রশ্নের উত্তর হয়ে গেল। এখন দেখো খ প্রশ্নে আমাদেরকে কি বলছে, তিনি 18তম মাসে কত টাকা এবং প্রথম 18 মাসে কত টাকা সঞ্চয় করেন। তাহলে আমার ক প্রশ্নটা হয়ে গেল। আমরা তাহলে এখন এখানে এই প্রশ্নটা মুছে দিতে পারি। মুছে দিয়ে আমরা এখানে লিখি খ প্রশ্নটা। দেখো খ প্রশ্নটা কি বলছে, খ প্রশ্নটাই দেখো বলছে, কি বলছে, তিনি 18তম মাসে কত টাকা, তিনি 18তম মাসে কত টাকা এবং তারপরে কি বলছে, কত টাকা এবং প্রথম 18 মাসে কত টাকা সঞ্চয় করেন, এবং প্রথম 18 মাসে কত টাকা সঞ্চয় করেন। এখানে দেখো বন্ধুরা, তিনি 18তম মাসে কত টাকা, এটি একটি প্রশ্ন। তারপরে আবার কি, এবং প্রথম 18 মাসে কত টাকা সঞ্চয় করেন। আর এটা হলো পদ সংখ্যা, কতটা পদ সংখ্যা, 18 মাসে, প্রথম 18, মানে প্রথম যেদিন থেকে সে শুরু করছে সেই মাস থেকে পরবর্তী 18 মাস পর্যন্ত। কথাটা বুঝতে পারছো বন্ধুরা? তাহলে আমরা জানি m তম পদ কত, এটা আমরা মুছে দিই। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম m তম পদ। তাহলে দেখো এখানে খ প্রশ্নের উত্তর আমরা জানি সমান্তর ধারার n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সাধারণ পদ, এটা আমরা প্রথম ক্লাসেই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এখন দেখো বন্ধুরা, বলছে কি, আমরা জানি সমান্তর ধারার n তম পদ। অতএব 18তম মাসে, এখানে কি বলছে, তিনি 18তম মাসে কত টাকা, তাহলে অতএব তিনি 18তম মাসে দেখো 18তম মাসে সঞ্চয় করেন কত টাকা। দেখো 18তম মানে এ মানে কত হলো দেখো তো, এখানে ধারাটির প্রথম পদ কত ছিল, 1200
যোগ 18 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু কত? 100। ক্লিয়ার বন্ধুরা? এটা আমরা বুঝতে পারছি, কারণ এইগুলি আমাদের পূর্বেই দেওয়া ছিল। 17 গুণ 100, তাহলে দেখো 1200 যোগ 1700 সমান হলো 2092, 2900 টাকা তিনি 18তম মাসে সঞ্চয় করেন। তাহলে এই টাকাটা শুধুমাত্র 18তম মাসে, এর 17তম মাসের টাকাও থাকবে না এখানে, বা 19তম মাসের টাকাও থাকবে না, এটা শুধুমাত্র 18তম মাসে তার সঞ্চয়। এই এতটুকু প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম। প্রথম 18 মাসে কত টাকা সঞ্চয় করেন, দ্বিতীয় অংশ। তাহলে দেখো প্রথম 18তম মাসে সঞ্চয় করেন, তাহলে এরপরে হলো দ্বিতীয় অংশ। আমরা লিখি দ্বিতীয় অংশ, পদ সংখ্যা কত? পদ সংখ্যা n ইজ ইকুয়াল টু 18। আমরা জানি কি জানি? আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি সমান্তর ধারার, এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা, সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। আমরা যদি এটা লিখি তাহলে এটা একটু ভুল হবে। আমাদের এখানে লিখতে হবে, আমরা জানি সমান্তর ধারার প্রথম, এই কথাটা অবশ্যই যোগ করতে হবে, প্রথম n সংখ্যক পদের সমষ্টি, পদের সমষ্টি সমান দেখো n/2 ইন্টু টুয়াইজ এ প্লাস n-1 ইন্টু ডি। দেখো বন্ধুরা, এখানে n সমান হলো কত? 18 ভাগ 2, 2a সমান কত? 1200 যোগ 18 মাইনাস 1 ইন্টু ডি, ডি সমান কত? 100। ক্লিয়ার বন্ধুরা? এখানে আমাদের শেষ। তারপরে দেখো এটা আর এটা কাটলে কত হলো? 9। 18 ভাগ 2 9, এখানে হয় কত? দেখো এখানে হলো 12 দুগুণী 2400, আর এখানে হলো 1700, যোগ হলো 1700। তাহলে কত হলো দেখো তো বন্ধুরা? 9 গুণ 0 0 7 4 11, 1 হাত থাকলে 1 4। তাহলে আমাদের হচ্ছে কিনা সেটা একটু খেয়াল করো, ক্যালকুলেটর ইউজ করো। দেখো ক্যালকুলেটর ইউজ করে আমাদের হচ্ছে কিনা সেটা একটু খেয়াল করো। তাহলে এর সাথে আমরা গুণ করি 4100। দেখো 9 গুণ 4 1 0 0 ইজ ইকুয়াল টু 36900। 36900 সমান হলো 36900 টাকা। অর্থাৎ আমরা দুটো উত্তর পেলাম। প্রথমটা হলো তিনি 18তম মাসে সঞ্চয় করেন 2900 টাকা। দ্বিতীয় অংশটা হলো প্রথম 18 মাসে তার সঞ্চয় হলো 36900 টাকা। তাহলে 18 মাসের সঞ্চয় হলো কত? 36900 টাকা। ঠিক আছে বন্ধুরা, আমরা 2 নম্বর প্রশ্নের সমস্যার সমাধান করে ফেললাম। এখন দেখো বন্ধুরা 3 নম্বর প্রশ্নটা কি বলছে, অর্থাৎ গ। দেখো বইটা দেখো, এখানে বইয়ে করে দেওয়া আছে অঙ্কটা, আমি তোমাদের জাস্ট শেয়ার করছি। তাহলে দেখো গতে কি বলছে, তিনি কত বছরে মোট এত টাকা সঞ্চয় করবেন, কত বছরে। কিন্তু আমাদের এখানে দেখো একটা জিনিস দেওয়া আছে, মাস বছরের কথা উল্লেখ নাই, মাসের সাথে সম্পর্ক যুক্ত আছে। তাহলে আমরা এখানে কি লিখব? আমরা এখানে প্রশ্নটা লিখে নিই। গ কি বলছে দেখো, তিনি কত বছরে, কত বছরে, তিনি কত বছরে মোট 106,200 এত টাকা সঞ্চয় করেন।
দেখো বন্ধুরা, আমরা এখানে বছরে চাইছে, আমি যদি ধরি এন সংখ্যক মানে এন সংখ্যক মাসে সে এই টাকা সঞ্চয় করলো, তাহলে আমরা যত মাস পাবো তাকে 12 দিয়ে ভাগ করে দিলে আমি বছর পেয়ে যাব। তাহলে আমাদের আসলে জটিলতা কিছু নেই, জটিলতাটা হলো আমাদের বোঝা। তাহলে আমরা এখানে কি করব, মনে করি তাহলে তিনি কি করেছেন, উত্তর মনে করি তিনি এন সংখ্যক প্রথম এন সংখ্যক মাসে n সংখ্যক মাসে 106,200 টাকা সঞ্চয় করেন। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি আছে, এখানে ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ কত বন্ধুরা, ওই যে সেই প্রথম পদ এ সমান কত, এই যে 1200 টাকা। সাধারণ অন্তর অন্তর ডি সমান কত, 100 টাকা। পদ সংখ্যা কত, পদ সংখ্যা n নির্ণয় করতে হবে, তাই তো বন্ধুরা, নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা জানি কি কোন সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি কি n/2 ইন্টু টুয়াইজ এ প্লাস n-1 ইন্টু ডি। আচ্ছা বন্ধুরা, আমরা এরপরে এটুকু আর রাখার কোনো যৌক্তিক কারণ নেই, এটা আমরা মুছে ফেলতেই পারি। অতএব দেখো n এর মান কি আমাদের দেওয়া আছে, n এর মান নির্ণয় করতে হবে। অতএব দেখো n/2 ইন্টু 2 ইন্টু এ সমান কত, 1200 যোগ n এর মান আমরা জানি না, ডি সমান 100, এটা প্রথম থেকেই আমরা পেয়ে আসছি, ইজ ইকুয়াল টু কত, ওই দেখো 106,200। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমরা এখানে কি লিখতে পারি, বা দেখো n/2 ইন্টু 2400, 12 দুগুণে 24 প্লাস 100 n মাইনাস 100 ইজ ইকুয়াল টু, এই দুইটা আমি এর সাথে গুণ করে দিই, ইজ ইকুয়াল টু, তাহলে আচ্ছা এখানে এটা লিখেই নি, 6,200 বা দেখো n ইন্টু 2300 প্লাস 100 n, আর এই দুইটা এর সাথে গুণ করে দিই, তাহলে দেখো 0 0 4, 6 দুগুণে 12, 2 হাতে থাকলে 1 2, এই হলো। দেখো তো বন্ধুরা, আমরা এই জিনিসটা বুঝতে পারলাম কি না, ঠিক আছে? যদি বুঝে থাকি তাহলে তো কোনো সমস্যা নেই, না বুঝলে বুঝার চেষ্টা করব। আচ্ছা, তারপরেও না বুঝলে আমাদের সাথে যোগাযোগ করবে। এরপরে দেখো তো বন্ধুরা কি হয়, আমাদের এখানে তাহলে কত আসছে, n দিয়ে যদি গুণ করে দিই তাহলে দেখো 100 n স্কয়ার, an আর এই 100 n, তাহলে 100 n স্কয়ার প্লাস 2 3 0 0 n, আর এইটা আমি এই পাশে নিয়ে আসি, মাইনাস 1 2 0 1 2 4 1 2 4 0 0 ইজ ইকুয়াল টু 0। লক্ষ্য করো বন্ধুরা, এখানে 2 শূন্য আছে, এখানে 2 শূন্য আছে, এখানে 2 শূন্য আছে, তাহলে আমি 100 দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো তো n স্কয়ার
প্লাস 2 3 n মাইনাস 2 1 2 4 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে বন্ধুরা, এখন এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো বন্ধুরা, আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের কি করতে হবে? এখানে মুখ্য সহগ কত? 1, ধ্রুবপদ কত? এত। তাহলে এইটাকে আমরা একটু ভাঙার চেষ্টা করি। দেখো বন্ধুরা, 2 1 2 4 2 দিয়ে ভাগ করো, 1 0 6 2, আবারও দেখো 2 দিয়ে যায় 5 3 1, এবারে যাবে না কারণ একটা হলো বিজোড়, তাহলে 3 দিয়ে যায়, 3 একে 3 2 3 7 21 2 3 7 21, আবার দেখো 3 দিয়ে যায়, 3 5 15, হাতে থাকলো 2 3 9 27, এইটা একটা মৌলিক সংখ্যা। তাহলে এরপরে আর আমার হবে না, 3 3 9 9 2 18 18 2 36। তাহলে বড় কোনটা দেখো তো বন্ধুরা, n স্কয়ার প্লাস 5 9 n মাইনাস 36 n মাইনাস 2 1 2 4 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এই দুটার অন্তর্ফল কি 23 হয়? অবশ্যই 23 হবে, এটা আমাদের হিসাবের কথা। থ্যাংক ইউ বন্ধুরা। তাহলে কত আসলো দেখো তো, এই দুটার ভিতর থেকে আমার কি কমন যায়? n কমন যায়। তাহলে n 59 মাইনাস 36 কমন যায়, n প্লাস 59। যদি তোমাদের সন্দেহ থাকে কোনো সমস্যা নেই, এই দেখো ক্যালকুলেটর, 2 1 2 4 ডিভাইডেড ভাগ 36 ইজ ইকুয়াল টু 59। ঠিক আছে, তাহলে কত হলো দেখো বন্ধুরা, বা n প্লাস 59 ইন্টু n মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। লক্ষ্য করো বন্ধুরা, এই দুটি পদের গুণফল হলো 0। তাহলে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0 অথবা উভয়ই 0। তাহলে আমরা লিখি এখানে, তাহলে হয় n প্লাস 59 ইজ ইকুয়াল টু 0 বা n ইজ ইকুয়াল টু মাইনাস 59, অথবা n মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0 বা n ইজ ইকুয়াল টু 36। আচ্ছা দেখো বন্ধুরা, n এর মান 36 আসলো, আমরা এখানে লিখতেই পারি যে মাস ঋণাত্মক হতে পারে না। মাস ঋণাত্মক হতে পারে না, অতএব n is not equal to minus 59, অতএব n is equal to 36। তাহলে 36 মাসে সে ওই টাকাটা সঞ্চয় করেছিলেন। আমাদের পুস্তকে কি আছে, তিনি কত বছরে? তাহলে দেখো 36 মাস বা অতএব তিনি 36 মাস বা এই দেখো 36 ভাগ 12, 12 কেন দিলাম? 12 মাসে 1 বছর, এত বছর বা 3 12 36, 3 বছরে 10, বইতে কত আছে 106200 টাকা সঞ্চয় করেন। ক্লিয়ার বন্ধুরা? না আমরা বুঝতে পারলাম না? আমরা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ বন্ধুরা। আমি আজকে তোমাদের সাথে এই বেসিক জিনিসগুলি নিয়ে একটু আলোচনা করলাম। এরপরে আমরা অনুশীলনের অঙ্কগুলি করব, তারপরে আমরা সিকিউ প্রশ্নের উত্তর দেব এবং এমসিকিউ প্রশ্ন করব এবং তার উত্তর দেব, এবং সবগুলি বোর্ড পরীক্ষাতে আসছে এরকম প্রশ্নগুলিরই উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো ও সুস্থ থাকো বন্ধুরা। থ্যাংক ইউ।